এই ছাত্র দলের মধ্যে আমরা ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। তারেক জিয়ার গুন্ডা বাহিনী ছাত্রদল শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দিয়ে সেখানে তালা মেরে অছাত্র কুছাত্রদেরকে তারা হলে তোলার জন্য পয়তারা করছে। আর জুলাইয়ের প্রোগ্রাম তোদের এত ভয় কিসের? বর্তমান তারেক জিয়া সরকার তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইয়ের শহীদদেরকে ভয় পায়, শহীদ পরিবারকে ভয় পায়। আজকে নব্য ফ্যাসিস্ট ছাত্র দলের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করছে। আমরা দেখতে পেয়েছি আজকে কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের একটি প্রোগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জকসুর ভিপি, জিএস সহ নির্বাচিত প্রতিনিধি, ইনকিলাব মঞ্চ, ছাত্র শক্তি, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থীদের উপর এই ছাত্র দলের সন্ত্রাসীরা বর্বরচিত হামলা করেছে। যে ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করছে কেউ ছাত্র না, এগুলো সব অছাত্র। 15 বছর 20 বছর ধরে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো তারা দখল করে রাখছে। এবং ওই সন্ত্রাসীরা কয়েকদিন আগে একটা হাসপাতালের ওয়াশরুমে পালিয়েছিল, ওইখানে গিয়ে চাঁদাবাজি করতে, টেন্ডারবাজি করতে। এরা নাকি ছাত্র। আমরা গতকালকে দেখতে পেয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের জুলাই নিয়ে প্রোগ্রামে এই ছাত্র দলের সন্ত্রাসীরা প্রথমে গিয়ে হামলা করে এবং পরবর্তীতে ক্যাম্পাসে একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করেছিল। আমরা একই সাথে শুনতে পেয়েছি ঢাকা আলিয়া মাদ্রাসায়, যে মাদ্রাসা শিক্ষার্থীরা জুলাই বিপ্লব অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই ঢাকা আলিয়া মাদ্রাসায় নিয়মিত শিক্ষার্থীদেরকে বের করে দিয়ে তারেক জিয়ার গুন্ডা বাহিনী ছাত্রদল শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দিয়ে সেখানে তালা মেরে অছাত্র কুছাত্রদেরকে তারা হলে তোলার জন্য পয়তারা করছে। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি ঢাকা কলেজে আজকে সেই দুপুরে আমাদের জুলাইয়ের একটা প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামে ঢাকা কলেজ ছাত্র শিবিরের অফিস সম্পাদক তার উপর বর্বরচিত হামলা হয় এবং সেই জুলাইয়ের প্রোগ্রামটা তারা বানচাল করে দেয়। এই ছাত্র দলের মধ্যে আমরা ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আর জুলাইয়ের প্রোগ্রাম তোদের এত ভয় কিসের? এই ছাত্র দলের সন্ত্রাসীরা, এই বর্তমান সরকার, বর্তমান তারেক জিয়া সরকার তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইয়ের শহীদদেরকে ভয় পায়, শহীদ পরিবারকে ভয় পায়। আমরা দেখেছি 18ই জুলাই যখন এদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল, মাদ্রাসা শিক্ষার্থীরা যখন রাজপথে নেমেছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনরা যখন রাজপথে নেমে জীবন দিচ্ছিল, সেই সময়ে এই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন সেটা আমরা জানি। সেদিন বলেছে ছাত্রদের যে আন্দোলন সেটার সাথে আমরা নাই। তারা এই জুলাই বিপ্লবকে ধারণ করে না। 16 বছর তারা ঈদের পর আন্দোলনের নামে এই ফেসিবাদী শক্তির সাথে আপোষ করার মাধ্যমে এই বাংলার মানুষদেরকে, আমাদেরকে এই ফেসিবাদের মধ্য দিয়ে যেতে তারা এই ফেসিবাদীকে সহায়তা করেছে। আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছে, জীবন দিয়েছে। সেই 13-14 সাল আমরা দেখতে পেয়েছি যখন তাদের নেত্রী মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিল, তারা সবাই আপোষ করে ঘরে বসেছিল। আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মীরা, শহীদ মনসুররা রাজপথে নেমে জীবন দিয়েছে, তারা একটা বালুর ট্রাক সরাতে পারে নাই। আজকে তারা বিপ্লবী সাজে। এবং এই বিপ্লবের কঠিন সময়গুলোতে আমরা ইসলামী ছাত্র শিবির আমরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। কঠিন সময়ে যখন সবাই আপোষের কথা বলেছে, ক্যাম্পাস খোলার কথা বলেছে, সেই সময়ে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সাহায্যে সেই 19 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত প্রথম সারির সমন্বয়ক দল উপস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তিরা আমরাই এই আন্দোলনকে সফলতার ধারপ্রান্তে নিয়ে গেছি। আন্দোলনের নীতি নির্ধারণ করা, মাঠ পর্যায়ে সমন্বয় করা এবং শহীদ আহত পরিবারের সাথে যোগাযোগ করা এবং সেকেন্ড লেয়ারের সমন্বয়দেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা, দেশীয় এবং আন্তর্জাতিক যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে যোগাযোগ করা এবং অফলাইনে যোগাযোগ করার মাধ্যমে আন্দোলনকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, এই সকল কাজের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল। ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, অন্যরা এই আন্দোলনের পার্ট ছিল, অংশ ছিল, অন্যদেরকে সাথে নিয়ে। এবং আমাদের শহীদদের সীমাহীন আত্মত্যাগ এবং আল্লাহর সাহায্যে আজকে আমরা বিজয়ী হয়েছি। আজকে এই বিজয় হওয়ার পরে আজকে 2 বছর পরে আন্দোলনের ফসল তারা ঘরে তুলে নিয়ে গেছে। এই আন্দোলনের ফসল ঘরে নেওয়ার পরে তারা আজকে জুলাইকে অস্বীকার করছে, জুলাই সনদে যে জনরায় সেটাকে অস্বীকার করছে। আজকে যে মাদ্রাসা শিক্ষার্থীরা এই বিপ্লবের কঠিন সময় দিয়ে রাজপথে নেমে জীবন দিয়েছে, সেই মাদ্রাসা শিক্ষার্থীদেরকে তারা অস্বীকার করে। মাদ্রাসা শিক্ষকদের সীমাহীন দীর্ঘদিন ধরে যে তাদেরকে বৈষম্যের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই বৈষম্যগুলো তারা জিয়ে রেখেছে। আবার ফেসিবাদী বিভিন্ন শক্তি তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে পুনর্বাসন করছে। আমরা বর্তমান সরকার, তারেক জিয়া সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা এমন কোনো কাজ করবেন না যেটার মাধ্যমে এই জাতি আপনাদেরকে আজীবন ঘৃণা করে। আমরা চাই আপনারা এখনও সময় আছে, আপনারা এখনই নিজেদেরকে সংশোধন করেন। এমন কোনো কাজ করবেন না যার মাধ্যমে ইতিহাসের পাতায় আপনাদেরকে গাদ্দার হিসাবে এই জাতি স্মরণ রাখে।
আমরা আশা করব জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা, একটা ইনসাফের বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, সে বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা সবাইকে সাথে নিয়ে কাজ করেন। আমরা দেখতে পেয়েছি গত 6 মাসে এই বর্তমান তারেক জিয়া সরকার সব দিক দিয়ে ব্যর্থ। তারা বলে সবার আগে বাংলাদেশ, আমরা দেখতে পাই সবার আগে হলো বিএনপি, সবার আগে সন্ত্রাস, সবার আগে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর হামলা। এর বাইরে আমরা তাদের আর কিছু দেখতে পাই না। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের জ্বালানির দাম আবার বেড়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে গ্যাস নাই, রান্না হচ্ছে না, ইলেকট্রিসিটি বিল দ্বিগুণ 3 গুণ হয়ে যাচ্ছে। এই ধরনের আমাদের প্রত্যেকটা জায়গায় অবস্থাপনা, জেলা প্রশাসক এবং বিভিন্ন নগর কেন্দ্রিক সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক বসিয়ে রাষ্ট্রের টাকা অবৈধভাবে তারা বিভিন্ন জায়গায় ব্যয় করে তাদের নিজের ক্যাম্পেইন করছে। সে আগের যে দুর্নীতির মহারাজ্য তার আগে তৈরি করেছিল সেদিকে দেশকে নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা সাবধান করছি, 24-এর ছাত্র জনতার যে তরুণরা আছে তারা বেঁচে থাকতে আমরা এই বাংলাদেশে আর কখনো ফেসিবাদ ফিরে আসতে দেব না ইনশাআল্লাহ। আপনি আর কখনো, আমি ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলবো তোমরা ছাত্রলীগ হয়ে উঠতে পারবা না। আমরা তোমাদেরকে সতর্ক করছি, সাবধান করছি, সভ্য রাজনীতিতে তোমরা ফিরে আসো। যদি না আসো, বাংলাদেশে ছাত্রলীগের যে পরিণত হয়েছিল 17 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে বের করে দিয়ে প্রত্যেকটা ক্যাম্পাস সন্ত্রাস মুক্ত করা হয়েছে, তার চাইতে খারাপ পরিণতি তোমাদের হবে। তোমরা ইতিমধ্যে দেখতে পাইছো বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলো, 5টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে শিক্ষার্থীরা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে। এবং পরবর্তীতে তোমরা সেই ভয় পেয়ে তোমরা গণতন্ত্রের কথা বলো। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচনকে তোমরা আর হইতে দাও নাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তোমরা হইতে দাও নাই। আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে এখন প্রত্যেকটা ক্যাম্পাসে যে ছাত্র সংসদ নির্বাচন সেগুলো তারা হইতে দিচ্ছে না। তারা ছাত্রদেরকে ভয় পায়। আমরা তাদেরকে বলছি, আমরা এই ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলছি তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও। সন্ত্রাসের রাজনীতি এই বাংলাদেশে আমরা আর ফিরে আসতে দিব না। ক্যাম্পাসের মধ্যে গণরম গ্যাস্ট্রোমের রাজনীতি আমরা আর এই বাংলাদেশে এই ক্যাম্পাসগুলোতে আমরা ফিরে আসতে দেব না। আমরা তারেক জিয়াকে অনুরোধ করব, আপনি আপনার এই গুন্ডাদেরকে সামলান। আমরা মন্ত্রীদেরকে আহ্বান করব, এই যারা গুন্ডা আছে সেই গুন্ডাদেরকে সামলান। যারা এই হামলার সাথে জড়িত আছে, এই হামলার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসেন। তারা আপনাদেরকে গর্ত ফেলানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সুতরাং এরা হচ্ছে আপনাদের শত্রু। এই যারা ছাত্রদলের সন্ত্রাসী আছে, সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসেন। আমরা একই দেশের সাথে দেখতে পেয়েছি সিলেটের মধ্যে জুলাই যাত্রায় যে কর্মসূচিগুলো হয়েছে সেখানে দফায় দফায় হামলা হয়েছে। আলিফের উপর হামলা করে তার চোখ আজকে সে অন্ধ হয়ে গেছে। আজকে তার চোখ অন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি এই পুরো সরকার আমাদের কাছে মনে হচ্ছে তারা অন্ধ হয়ে গেছে। তারা এই অন্যায় দেখছে না। তারা এই বর্তমান প্রধানমন্ত্রী সেই সন্ত্রাসগুলো আমাদের কাছে মনে হচ্ছে প্রশ্রয় দিচ্ছে, কারণ তিনি এই সন্ত্রাস বন্ধ করার জন্য তার কোনো উদ্যোগ নেই। তা আমরা আশা রাখবো এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসের মধ্যে সন্ত্রাস বন্ধ করুন। ক্যাম্পাসের মধ্যে যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেই গণতান্ত্রিক পরিবেশ সহাবস্থান, সেই জায়গায় সহাবস্থান নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। এবং শাহবাগ থানায় মব তৈরি করে যে ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে এবং বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসের সাথে যারা জড়িত আছে, অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে যথাযথ বিচার আওতায় নিয়ে আসুন। এবং একই সাথে আমি আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল মাদ্রাসা শহীদদেরকে। আমাদের বিশেষ করে তামিরুল মিল্লাতের 5 জন শহীদ আছে, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই শহীদরা জীবন দিয়েছে বলে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আজীবন এই শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।